আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ খিচুড়ি। আজকের ইলিশ খিচুড়ি রান্না করেছি একটু অন্যভাবে, অর্থাৎ খুব সহজ পদ্ধতিতে, যে কারণে নতুনদের জন্য একদমই সহজ হবে আজকের রেসিপিটা শেখার। তো যাই হোক, আজকে আমি ইলিশ খিচুড়ি কিভাবে রান্না করেছি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, আমার আজকের রেসিপিটা খুব সহজেই পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ সায়ানের এবং আমার ইউটিউব চ্যানেল এনার কিচেনে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকে আমি ইলিশ খিচুড়ি রান্না করেছি। যে উপকরণগুলো নিয়েছি ইলিশ খিচুড়ি রান্না করার জন্য, এখানে দেখতে পাচ্ছেন চাউল নিয়েছি এবং 3 প্রকার ডাল নিয়েছি। আপনারা চাইলে আরও কয়েক প্রকার ডাল অ্যাড করতে পারেন। আর এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কেটে নিয়েছি, হলুদ নিয়েছি, দারুচিনি, এলাচ 7-8টি থেতো করে নিয়েছি জিরা। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মাঝারি সাইজ অর্থাৎ 750 গ্রামের মাছ ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি 30 মিনিটের জন্য। যাই হোক, আমি সমস্ত উপকরণ দেখতে পাচ্ছেন এখানে রেডি করে নিয়েছি। এবার চুলায় দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দিচ্ছি পরিমাণ থেকেও একটু বেশি তেল। তেলের পরিমাণ কেন বেশি দিচ্ছি পরে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি মাছ দিয়ে দিলাম। আর আস্ত করে যেহেতু মাছ ভাজি করছি সেহেতু আমার অনেক বেশি সময় লাগবে। আমি আশা করছি আমার মাছ ভেজে নেওয়া পর্যন্ত সাথেই থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার আমি মাছগুলো দাঁড় করিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টে পাল্টে মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। অবশ্যই এভাবে মাছ মানে সব সাইডগুলো ভেজে নিতে হবে, নইলে দেখা যাচ্ছে কি কোথাও কাঁচা থেকে যেতে পারে। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি মাছগুলো অনেক ভালো করে ভেজে নিচ্ছি। সাথেই থাকবেন প্লিজ। সুবহানাল্লাহ, এখন আমি খিচুড়ি রান্না করার জন্য চাউল এবং ডাল একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে ধুয়ে নিব, দিয়ে দিচ্ছি পানি। রেসিপি অর্থাৎ ভিডিও রুলস অনুযায়ী আমাদেরকে সব কিছু বলে দিতে হয়, তাই না? তো এই যে মাছ ভেজে নেওয়া চলছে আর এদিকে চাউল ডালগুলো খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন মাছগুলো উল্টে দিচ্ছি, সাথেই থাকুন। সুবহানাল্লাহ, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন, পেঁয়াজ, অর্থাৎ খিচুড়ির জন্য যে উপকরণগুলো রেখে দিয়েছিলাম সেগুলো নিয়ে নিচ্ছি। সুবহানাল্লাহ, এবার দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ভাজা তেল। আজকে আমি এভাবেই খিচুড়িটা রান্না করব। আমরা যেটা করে থাকি যে ইলিশ মাছ ভেজে নেওয়ার পরে খিচুড়ি রান্নার শেষে গিয়ে ইলিশ মাছ দেওয়ার পরে দমে বসিয়ে রাখি, কিন্তু আমি আজকে যেটা করব সেটা হচ্ছে ইলিশ মাছ ভেজে নেওয়ার যে তেলটা থাকবে ওই তেল দিয়ে খিচুড়ি রান্না করব। তাহলে কিন্তু ইলিশ মাছ দিয়ে দমে দেওয়ার পরে যে স্বাদটা পাওয়া যায় সেই স্বাদটাই পাওয়া যাবে এই খিচুড়িতে। তো দেখতে পাচ্ছেন আমি খিচুড়ির যে মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে, বাকি তেলটুকু এখন দিয়ে দিচ্ছি। আর এই তেল দেওয়ার পরে আমি লবণ চেক করে দেখব, লবণ কম হলে আরও কিছুটা লবণ দিয়ে দিব। তো যাই হোক, তেল আর লবণ দিয়ে দিলাম, এখন খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনি এঁটে খিচুড়ি রান্না করে নিব।
তো আজকে যেটা করলাম সেটা হচ্ছে আলাদা খিচুড়ি এভাবে ইলিশ মাছ ভাজি করা তেল দিয়ে রান্না করে নিলাম, আর আলাদা ইলিশ মাছ ভাজি করে নিয়ে আমি খিচুড়িগুলো পরিবেশন করব। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি খিচুড়ি রান্না করে নিয়েছি, এবার পরিবেশনের পালা। আর খিচুড়ি তুলে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। তো যাই হোক, এবার আমি পরিবেশন করছি এই ইলিশ ভাজি দিয়ে। উপর থেকে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি ইলিশ মাছটা দিয়ে সাজিয়ে দিয়েছি। মাশাল্লাহ, দেখতে যেমন লোভনীয় মনে হচ্ছে, খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। বন্ধুরা, একদিন হলেও বাসায় এভাবে খিচুড়ি রান্না করবেন, দেখবেন অনেক বেশি মজাদার হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা।